হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি লাবণী তোমাদের সাথে আবারও চলে আসলাম, কিন্তু আজকে রেসিপিটা একদম অন্য রকমের। সেটা কি জানো? সেটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে মাটন এনেছিল। তো মা মাটনটা করেছে, তা চর্বিটা বেঁচে ছিল, তা আমি মাকে দিতে মানা করেছিলাম, তো বলেছিলাম আমি বানাবো, তাই আজকে বানিয়েছিলাম চর্বির পকোড়া। চলো এবার সেই রেসিপিটাই তোমাদের মধ্যে আমি শেয়ার করছি। এই রেসিপিটা বানাতে গেলে চর্বি তো মাস্ট লাগছেই, আর একটা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন, আর কিছুটা আদা। এখানে তোমরা লঙ্কাটা অ্যাড করবে, আমি করিনি কারণ আমার দিদির ছেলে খাবে, ও বাচ্চা, তো তার জন্য লঙ্কাটা দিইনি, আমি স্কিপ করে গেছি। কিন্তু তোমরা অবশ্যই দেবে, ওটাতে আরও বেশি ভালো লাগবে। আমি এবার এই চর্বিটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তোমরা করবে সেটা দিয়ে দেবে। দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিলে এবং স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবে। আর আর দেবে এখানে আমি জিরের গুঁড়োটা ইউজ করেছি, জিরের গুঁড়োটা এই হাফ চামচ দেবে। আর পকোড়াটা খাস্তা হওয়ার জন্য সুজিটা অবশ্যই দেবে, তাহলে তোমার খেতে খুব সুন্দর লাগবে। আমি এখানে সুজি দিয়েছি 2 চামচ। লাস্ট আর একটা লাগবে, সেটা হচ্ছে ময়দা বা কর্নফ্লাওয়ার। আমার কাছে যেহেতু সেই মুহূর্তে কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে ময়দাটা ইউজ করেছি। সব কিছু আমি একসাথে 10 মিনিটের জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে তার মধ্যে তেল দিলাম। দিয়ে কড়াইটায় যখন তেলটা গরম হয়ে গেল, তখন আমি একটা একটা করে পকোড়া গরম তেলে ছাড়ছি। লো ফ্লেমে পকোড়াগুলোকে 7 থেকে 8 মিনিট মতো ভেজে নিলাম। একটা সাইড খুব ভালোভাবে ভেজে হয়ে গেলে তখন আমি অন্য পার্টটা উল্টে দিলাম। অন্য পার্টে দেখুন আবারও লো ফ্লেমে ওই 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নিলাম। এইবার দেখো দুটো সাইডে খুব সুন্দরভাবে পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমার পকোড়াটা প্রায় রেডি হয়ে গেছে। পকোড়াটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি পকোড়াগুলো একটা বোলের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা, একবার হলেও এইটা ট্রাই করে দেখো, তোমরা যারা কখনো খাওনি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে কিন্তু এই পকোড়াটা খেতে খুব সুন্দর হয়েছিল। ওকে বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই।